আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায়। সেখানে কিছু 4 ও 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো তোমরা আগামী পরীক্ষায় কমন পেতে পারো। যারা তোমরা দশম শ্রেণীতে পড়ছো, কোন প্রশ্নগুলো উত্তর অনুশীলন করলে পরীক্ষায় সহজে কমন পেতে পারো বুঝে উঠতে পারছো না, তাদের জন্য আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এগুলো তোমরা বাড়িতে লিখে অনুশীলন করো, অবশ্যই এখান থেকে কমন পাবে। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এই প্রশ্নের উত্তর তোমরা পিডিএফ আকারে পেতে চাইলে ডেসক্রিপশানে নম্বর দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। 4 নম্বরের প্রশ্নে আসি। প্রথম, এগুলো সব 4 নম্বরের প্রশ্ন, আমি রেখেছি 13টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি, এটা নমুনা প্রশ্নে ছিল। টিকা লেখো। মিরাট ষড়যন্ত্র মামলা, এটা টিকা লেখো। চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন, এটাও টিকা লেখো। অসহযোগ আন্দোলনের পর্বে ভারতের কৃষক শ্রেণীর ভূমিকা কী ছিল? একা আন্দোলন, টিকা লেখো। বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল? ডান্ডি অভিযান, টিকা লেখো। কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের অবদান কী ছিল? তেভাগা আন্দোলন, টিকা লেখো। তেলেঙ্গানা বিদ্রোহ, টিকা লেখো। স্বদেশী আন্দোলন বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সময়ে শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল? এটা 20 সালে পড়েছিল। আর শেষ প্রশ্ন রেখেছি মানবেন্দ্রনাথ রায়, টিকা লেখো। এগুলো ছিল 4 নম্বরের প্রশ্ন। এরপর আসছে 8 নম্বরের প্রশ্ন, রেখেছি মাত্র 4টি প্রশ্ন। এখান থেকেই তোমরা সামনে পরীক্ষা, আগস্ট মাসের যে পরীক্ষা হবে সেখানে কমন পেতে পারো, আর মাধ্যমিকও এখান থেকে কমন পেতে পারো। প্রথম প্রশ্ন, বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন, এআইটিইউসি সম্পর্কে নিজস্ব একটা নিবন্ধ রচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে শ্রমিক আন্দোলন বা ট্রেড ইউনিয়ন আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে, তোমরা ভিজিট করতে পারো। আর সব শেষ প্রশ্ন, ডান্ডি অভিযানের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।